আমরা ফটোশপের কিছু টুলস নিয়ে কাজ দেখব। ফটোশপের আপনার আজ দেখব লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে কিভাবে কাজ করা যায়। আমরা সবাই ফাইল দিয়েছি। এখানে আপাতত আমরা কাজ দেখার জন্য 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি অনুপাতে রেজোলিউশন 72 হই দ্যাটস এনাফ। দেন ক্রিয়েট ক্লিক করে ফাইল নিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে কিভাবে কাজ করা যায়। এই লেসো টুলের বৈশিষ্ট্য হচ্ছে এই লেসো টুলটি এটি দ্বারা সাধারণত সরল মানে ফ্রি ভাবে কোনো অবজেক্টকে সিলেকশন করা যায় বা কোনো অবজেক্ট তৈরি করা যায়। ফ্রি, যেমন আমরা পেন দিয়ে যেভাবে কোনো কিছু ড্র করি, সেম এটার মাধ্যমে আমরা ড্র করতে পারি। যেমন ধরো এখানে এটা একটা সিলেকশন হয়ে গেছে। এটা সিলেকশন করার পরে দেন যদি আমরা একটা লেয়ার নিই, ক্রিয়েট এ নিউ লেয়ার, এটির মধ্যে চাপ দিবেন, এটির মধ্যে চাপ দিলে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ লেয়ার। আচ্ছা, আমি কাজ দেখাচ্ছি, এরপর আপনারা কাজ দেখেন। আমি একটা ভিডিও করতেছি যাতে আপনারা পরবর্তী সময় আবার দেখে নিতে পারেন। ঠিক আছে, অল্টার চিপে ডিলিট। তাহলে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এখানে এখন অবজেক্টটি সিলেকশন আছে, এই সিলেকশনটাকে যদি আমরা অফ করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এভাবে কাজগুলো করা যায়। আবার কোন ইমেজকে দুটি ইমেজ একসাথে আমি ওপেন করলাম। তো এই ইমেজের কোনো অংশ কেটে নিয়ে আমি কোনো ডকুমেন্টে ব্যবহার করব, তখন লেসো টুলের সাহায্যে আপনারা যে টুল ইউজ করবেন তার অপশন বার কিন্তু উপরের দিকে চলে আসবে। আর এটি ক্যাপস লক থাকাকালীন অবস্থায় এখানে একটু প্লাস সাইন আছে, আর ক্যাপস লক যদি অফ করে দেন তখন লেসো টুলের যে কিটা রয়েছে চিহ্নটা সেটি এখানে চলে আসবে। কন্ট্রোল চেপে সি, কিবোর্ড থেকে আপনি যে ফাইল নিয়ে কাজ করতেছেন সেই ফাইলের মধ্যে পেস্ট করে দিবেন। কন্ট্রোল চেপে ভি, কন্ট্রোল চেপে ভি এখানে স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ এবং শেপ লেয়ার আপনি কোন স্টাইলে এটাকে এই করতে চাচ্ছেন। আমরা এখন অবজেক্টটা কন্ট্রোল সি তে আমার কি কাজ করে নাই, এই জন্য পুনরায় আবার কপি করতেছি। কপি পেস্ট, এডিট থেকে পেস্ট, ফাইলটি চলে আসছে এখানে, অর্থাৎ যে অংশটা আমি ক্রপ করেছি। কন্ট্রোল চেপে টি ছোট করার জন্য শিফট এবং অল্টার চেপে দেন ইন্টারফেস হলে একই হয়ে যাবে। ইমেজের কোনো অংশ এভাবে আপনার ফ্রিভাবে সিলেকশন করে কেটে নিয়ে আসতে পারবে। তারপরে যে টুলসটি রয়েছে পলিগনাল লেসো টুল, পলিগনাল লেসো টুলের সাহায্যে সাধারণত সরলরৈখিকভাবে সিলেকশন করা হয় বা সরলরৈখিকভাবে কোনো অবজেক্ট তৈরি করা হয়। দেখুন পলিগনাল লেসো টুলে ক্লিক করেছি, যে ইমেজের অংশটা আমি সিলেকশন করব এখানে, যে কোনো ইমেজ সিলেকশন করার আগে আপনারা জুম দিয়ে নেবেন, কারণ জুম দিয়ে ক্লিয়ার ভাবে দেখে তারপরে আপনারা সিলেকশন করবেন।
এখানে চাপে ধরলেই কিন্তু আপনি এই টুলসগুলো দেখতে পাবেন। আর শর্টকাট এখানে দেওয়া আছে এল, এলে চাপ দিলে হবে কিবোর্ড থেকে। আমরা এই কর্নার থেকে অর্থাৎ এখান থেকে সিলেকশন করব। এটি হলো সরল, মানে এটি কোনো রাউন্ড হবে না, সোজা যাবে, যেদিকে যাবে সোজা। অবজেক্টটি সিলেকশন হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এডিট মেনু থেকে কপি অনলি ঘরটি আমি ইমেজ থেকে নিচ্ছি, পেস্ট, এডিট থেকে পেস্ট। এভাবে হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে ধরুন এখানে আমি একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি ডিজাইনিং ক্ষেত্রে। বিভিন্ন ডিজাইনিং ক্ষেত্রে আপনার টুলস এর ব্যবহার কি করতে হবে, তখন এটির মাধ্যমে কোনো অবজেক্ট তৈরি করে নিতে পারবেন। আপনি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, শিফট থেকে এখানে একটা ক্লিক, আর এখানে। এরপরে আপনি একটি লেয়ার নেবেন, কিবোর্ড থেকে অল্টার চেপে দিলে অথবা পেন ব্যাকেট টুলের সাহায্যে যে কালারটি আপনি ফিল করবেন সেই কালারটা এখান থেকে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে তারপরে এখানে ক্লিক করলে এটি আর কি অবজেক্টে পরিণত হবে। তাহলে আমরা এখান থেকে কয়টি কাজ করতে পারবো? একটা হলো সিলেকশন করে আনা, আর একটা হলো সিলেকশন করে অবজেক্ট তৈরি করা, ঠিক আছে? তারপরে যে টুলসটি রয়েছে এটা হলো ম্যাগনেটিক লেজার টুল। তো ম্যাগনেটিক লেজার টুলের বৈশিষ্ট্য কি? ম্যাগনেটিক লেজার টুল হচ্ছে যে অবজেক্টটি আপনি সিলেকশন করবেন তার যে কালারটা থাকবে ওই কালারের সাথে অটোমেটিক সিলেকশন হয়ে আসবে, অর্থাৎ চুম্বকের মতো ওটাকে আকর্ষণ করে। আমি একটি ইমেজ ওপেন করবো এখন। এই যে এটা আছে, লোগোটা আছে, এই লোগোটাকে আমি সিলেকশন করে কোথাও ব্যবহার করবো। ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ঠিক আছে, মানে এই লোগোটা। এটি কিভাবে? ম্যাগনেটিক লেজার টুল, অর্থাৎ যেখান থেকে শুরু করেন আপনি এখান থেকে শুরু করবেন। আর অবশ্যই জুম দিয়ে বড় করে দিবেন কাজের ক্ষেত্রে, কারণ পুরো জায়গাটাকে সুন্দরভাবে দেখে দেখেন অটোমেটিক। আমি কিন্তু মাউস মানে ধরে রাখছি, এখানে কোনো কিছু করা লাগতেছে না। আর এখানে আরেকটা বিষয় যে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার অনেকগুলো হওয়ার কারণে আপনার সিলেকশনটা এলোমেলো হয়ে যাবে, এদিক সেদিক চলে যাবে। তখন যেমন এখন কিন্তু বর্তমান এই যে ভিতরের দিকে চলে আসছে বডি, ঠিক আছে? তখন আপনি কি করবেন? কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিবেন, তখন ঠিক হয়ে আসবে। কিবোর্ড থেকে ব্যাক স্পেস। আবার অনেক সময় অনেক ধরনের ইমেজ আছে যেটা দেখা যাচ্ছে আপনি মূল যে জায়গাটা সেই জায়গাটাকে সিলেকশন করে নিতে পারবেন না, তখন কিছু কিছু জায়গায় আপনি ক্লিক করে নেবেন, এভাবে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কি হবে? এখানে একটা পিন সেট হয়ে যাবে, অর্থাৎ ওইখান থেকে আর নড়বে না সিলেকশনটা। স্টার্টিং পয়েন্টে এনে শেষ করে দিতে হবে, ঠিক আছে? এরকম যখনই হবে তখনই বুঝতে হবে যে আপনার অবজেক্ট সিলেকশন হয়ে গেছে। আর অনেক সময় হবে যে আপনি সিলেকশন হবে না, আপনাদের এরকম চিঠির যে এটা আছে এটি হবে না। আর যদি না হয় তখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে এটি সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে কিবোর্ড থেকে এডিট, কপি, এরপরে আপনার যে ফাইল রয়েছে যে ফাইলের মধ্যে আপনি অবজেক্টগুলো আনতেছে পেস্ট করবেন, এডিট থেকে পেস্ট। এখন কন্ট্রোল চেপে টি, শিফট অল্টার চেপে এদিকে ইন্টার, যে কোনো অবজেক্ট আপনি দেখবেন যে আপনার টুলসটি অর্থাৎ টুলস কোনটা সিলেকশন আছে। আর সেটা তো মাউস পয়েন্টার দিকে তাকালে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন টুলসটি সিলেকশন আছে। আর যে কোনো অবজেক্ট সিলেকশন করার আগে অর্থাৎ মুভ করার আগে আপনি মুভ টুল সিলেকশন করে নেবেন। কোনো মুভ টুল ছাড়াই কিন্তু কোনো অবজেক্ট সিলেকশন মুভ করা যাবে না, ঠিক আছে? যেমন এটা মুভ করতে হলে এটা
এটা অটো লেয়ার সিলেকশন আছে দেখলেই কিন্তু এখানে অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে। যেমন এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক এখানে চলে আসতেছে। আর যদি এটা অটো লেয়ার সিলেকশন না থাকতো তাহলে কি হতো, যেমন আমি এটার মধ্যে ক্লিক করতেছি, এটা কিন্তু এখন সিলেকশন হচ্ছে না ঘরটা, ঠিক আছে? তার মানে কি অটো লেয়ার সিলেক্ট অফ আছে। অন করে নেবেন কাজের ক্ষেত্রে, কখনো কখনো আবার অফ করে নিতে হয়। যেমন ছোট ছোট অবজেক্টের ক্ষেত্রে আপনার অফ করে নিতে হবে। যেমন একটার মধ্যে ক্লিক করলে আরেকটা দেওয়া যায়, তখন নির্দিষ্ট একটা লেয়ার সিলেকশন করে তারপরে আপনি কিন্তু মুভ করতে পারবেন। তো আমরা এখন দেখলাম যে তিনটা যে মেনু টুলসের কাজ, এই তিনটা টুলসের সমন্বয়ে আমি কিন্তু একটা প্রজেক্ট আপনাদের দেখাবো কিভাবে এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে হয়। আর এখন কি দেখাবো নাকি আগে এটা প্র্যাকটিস করে নেবেন? আচ্ছা, তাহলে আপনারা একটু অফ করে নেবেন।